আপার প্রাইমারি ম্যাট 638 মামলাটি আজকে কোর্ট নম্বর 11-তে জাস্টিস তপব্রত চট্টোপাধ্যায় এবং জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে আইটেম নাম্বার 49 হিসাবে দুপুর 2টোর সময় লিস্টেড ছিল এবং যথারীতি এই মামলাটি যখন ওঠে তখন আমরা সবাই ভেবেছিলাম হয়তো আজকে হেয়ারিং হবে, কিন্তু যেটা দেখলাম যে আজকে এই মামলার সেই অর্থে কোনো হেয়ারিং হলো না, বরঞ্চ এই মামলায় নেক্সট ডেট দেওয়া হলো। এই মামলার নেক্সট ডেট কবে দেওয়া হলো এবং আজকে বিচারপতি এই মামলা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এছাড়াও পিটিশনারদের আইনজীবী ফিরদৌস শামীম উপস্থিত ছিলেন, এছাড়াও এসএসসির আইনজীবী উপস্থিত ছিলেন। তো তারা সবাই মিলে কি বললেন বিচারপতিকে এবং বিচারপতি বেশ কিছু বক্তব্য রেখেছেন, কি বলেছেন, কি হয়েছে, পরবর্তী হিয়ারিং কবে, এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। দেখুন, প্রথমেই যখন আজকে এই ম্যাটারটি ওঠে তখন ফিরদৌস শামীম তিনি উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য জুনিয়র হিসাবে। তো তিনি বলেন যে পরবর্তী যে মামলার ডেট সেটা যেন দেওয়া হয় এবং সেই ডেটটা 5ই জুলাইয়ের পরে দেওয়া হলে খুব ভালো হয়। তো সুবীর সান্যালের যিনি পিটিশনারদের আইনজীবী তারও জুনিয়র ছিলেন, এসএসসির আইনজীবীও ছিলেন। এক্ষেত্রে এসএসসির আইনজীবী যেটা বলেন যে 8ই জুলাই সম্ভবত এসএন মুখার্জি তিনি উপস্থিত থাকবেন না, তার ফলে 8ই জুলাই যাতে করে এই মামলার হেয়ারিংটা না রাখা হয়। তার কারণ যদিও এসএসসি আইনজীবী জানান যে তাদের যে সাবমিশন সেটা কমপ্লিট, তবুও যখন পিটিশনাররা কোনো আর্গুমেন্ট করবেন, তারা যখন মতামত জানাবেন, তারা যখন বিষয়টা তুলে ধরবেন, তখন যদি কোনো ক্ল্যারিফিকেশন দরকার হয় তখন এসএন মুখার্জির উপস্থিত থাকাটা খুব প্রয়োজন। তার জন্য ডেটটাকে যাতে করে অ্যাকোমোডেট করা হয়, 8ই জুলাই যাতে করে না রাখা হয়। তো বিচারপতি তখন যেটা বলেন যে দেখুন, আপনাদের অর্থাৎ এসএসসিকে বলেন যে আপনাদের তো সাবমিশন প্রায় কমপ্লিট, আপনাদের আর্গুমেন্টও প্রায় কমপ্লিট, অর্থাৎ আপনারা কনক্লুশন করে ফেলেছেন। তাহলে এখন পিটিশনাররাও যে বিষয়গুলো বলবে সেগুলো মূলত আপনাদের আর্গুমেন্টের ওপর ভিত্তি করেই তারা উত্তর দেবে। তখন যদি কোনো বিষয় উঠে আসে তাহলে তো আপনি নিজেই অ্যাসিস্ট করতে পারবেন। এসএসসির যিনি আইনজীবী উপস্থিত ছিলেন তাকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন। তারপরে ফিরদৌস শামীম বিচারপতিকে বলেন যে উনি শুভঙ্কর নায়েক নামক একজন পিটিশনারের হয়ে একটি সাপ্লিমেন্টারি এফিডেভিট জমা করতে চান। বিচারপতি তখন বলেন যে আজকে তিনি সাপ্লিমেন্টারি এফিডেভিট নেবেন না, 8ই জুলাই যখন মামলাটি উঠবে তখন তিনি এই সাপ্লিমেন্টারি এফিডেভিটটা গ্রহণ করবেন। তার কারণ 8ই জুলাই যখন অর্ডার দেবেন তখন তিনি সেটাকে উল্লেখ করে দেবেন। কিন্তু ফিরদৌস শামীম বলেন যে তিনি এই ম্যাটারটার জন্য অর্থাৎ এফিডেভিটটা দেওয়ার জন্য তিনি কপি সার্ভ করে ফেলেছেন সমস্ত পার্টিদেরকে। তখন বিচারপতি বলেন যে ঠিক আছে, আপনি অরিজিনাল কপিটা রেখে দিন, আমাদের কাছে কোনো এক্সট্রা কপি থাকলে আমাদেরকে আপনি দিন, এবং যেদিনকে 8ই জুলাই মামলাটি উঠবে সেদিনকে আপনি কিন্তু আমাদেরকে এই অরিজিনালটা দেবেন, আমি তখন অর্ডারে উল্লেখ করে দেব। এবং বিচারপতি বলেন যে আপনার একে সিনিয়র অ্যাডভোকেটকে বলবেন, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলবেন যেন তাড়াতাড়ি করে আর্গুমেন্টটা কমপ্লিট করে। তখন ফিরদৌস শামীম জানান যে মিলর্ড, আর 1 ঘন্টা মতো সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের লাগবে, 1 ঘন্টা সময় পেলেই উনি কিন্তু এই পুরো আর্গুমেন্টটা কমপ্লিট করতে পারবেন। এরপরে বিচারপতি বলেন ঠিক আছে, তাহলে এই মামলাটা 8ই জুলাই থাকবে দুপুর 2টোর সময়। তো তখন এসএসসির আইনজীবী আবারও একবার বলেন যে স্যার দেখুন মিলর্ড, আমাদের এই ডেটটাকে অ্যাকোমোডেট করতে পারা যায় কিনা, তার কারণ এসএন মুখার্জি সেদিনকে উপস্থিত থাকবেন না। তো বিচারপতি তখন একটু মজার ছলেই বলেন যে দেখুন, এই অ্যাকোমোডেট করতে করতে প্রায় 1.5 মাস ধরেই আমরা অ্যাকোমোডেট করছি, ইনি থাকছেন না, উনি থাকছেন না, তো এটা নিয়ে সমস্যা হচ্ছে, আমরা 8ই জুলাই শুনবো, যদি কোনো সমস্যা হয় সেটা দেখা যাবে পরবর্তীতে। আপাতত অর্থে 8ই জুলাই এই মামলাটিকে লিস্টেড করা হলো, দুপুর 2টোর সময় মামলাটি ফিক্সড ম্যাটার হিসেবে থাকবে এবং বিচারপতি শুনবেন। এসএসসির যা বক্তব্য রাখার তারা রেখেছে। এসএসসি মূলত তারা যেটুকু অ্যানোমলি পেয়েছে, যাদের যে সমস্ত ক্যান্ডিডেটদের বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে এসএসসি তার হেয়ারিং আগে যখন শুনানি হয়েছিল তখন করে ফেলেছে। সেই নিয়ে আমি আমাদের চ্যানেলে ডিটেলস ভিডিও করেছি, তো সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, তাহলে এসএসসির শুনানির ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। তো এরপরে এসএসসির আইনজীবী যেটা বলেন শেষের দিকে, যে ফিরদৌস শামীম তিনি যে এফিডেভিটটা জমা দিতে চাইছেন 8ই জুলাই আগামী,
সেই এফিডেভিটটা নিয়ে এসএসসির কিন্তু সমস্যা আছে, অর্থাৎ এসএসসি এই এফিডেভিটটার ওপরে কিন্তু একটা অবজেকশন জানাতে চায়, এবং সেটা এসএসসি এখন কিছু বলছে না, কিন্তু যখন 8ই জুলাই মামলাটি হিয়ারিংয়ের জন্য উঠবে, সমস্ত পার্টি যখন উপস্থিত থাকবে, তখন কিন্তু এসএসসি এইটা নিয়ে তারা অবজেকশন রেজড করবে যে এই সাপ্লিমেন্টারি এফিডেভিটটা এসএসসি মানবে না, এরকমটাই। তো আজকের হিয়ারিং বলতে গেলে এইটুকুই, হিয়ারিং তো কিছুই হয়নি, জাস্ট মৌখিকভাবে এই কথাবার্তাগুলো হয়েছে, এবং বিচারপতি বললেন যে 8ই জুলাই মামলাটির পরবর্তী হিয়ারিং দুপুর 2টোর সময়। তো এই ম্যাট 638 আপার প্রাইমারি মামলাটি আপাত অর্থে আগে যতটুকু হিয়ারিং হয়েছিল সেই অবস্থাতেই রয়েছে। এসএসসি তাদের সাবমিশন কমপ্লিট করেছে, তাদের হিয়ারিং কমপ্লিট করেছে প্রায় বলা যেতে পারে, এবং পিটিশনারদের মধ্যে মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর 1 ঘন্টা মতো বলবে, সুবীর সান্যাল স্যারও হয়তো কিছু বলবেন। তো এরপরে আমার মনে হয় না আর খুব বেশি আছে। যোগ্য প্রার্থীদের পক্ষ থেকে মিস্টার কল্যাণ ব্যানার্জি হয়তো কিছু বলতে পারেন। তো এতটুকু হওয়ার পরেই সম্ভবত যদি এসএসসির কিছু বলার থাকে তাহলে এসএসসি পরবর্তীতে হয়তো কিছু বলবে। অর্থাৎ আপার প্রাইমারি এই ম্যাট 638 মামলাটি 8ই জুলাই সম্ভবত একটা বলা যেতে পারে এক্সটেন্ডেড হিয়ারিং হবে, তখন পিটিশনারদের কি কি দাবি রয়েছে সে দাবিগুলো তারা জানাবে। তো পরবর্তীতে দেখা যাক কি হয়। আপাতত অর্থে আজকের এই আপডেট এতটুকুই, যতটুকু আমি কালেক্ট করতে পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আবারও আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।